আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুক প্রফেশনাল পেজে নাম চেঞ্জ করাটা অনেকটাই ঝামেলার। অফিসিয়ালি কোনো অ্যাপ থেকে ফেসবুক প্রফেশনাল টাইপ পেজের নাম চেঞ্জ করা সম্ভব না, ঠিক আছে? আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব যে কীভাবে আমরা প্রফেশনাল ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারি। এর সাথে আমরা একই জায়গা থেকে ফেসবুক প্রফেশনাল টাইপের ফেসবুক পেজের নামের সাথে সাথে ইউজার নেমটাও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তাহলে চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এই ভিডিও। চলে আসলাম আমাদের ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ অপশনে গিয়ে সার্চ করব www. ঠিক আছে, আমরা সার্চ অপশনে গিয়ে সার্চ করব www.facebook.com। ঠিক আছে, সার্চ করব www.facebook.com। ঠিক আছে, সার্চ করার পর আমরা সার্চে ক্লিক করব, আমাদের একটি ফেসবুকের পেজে নিয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে আমরা আমাদের ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ঠিক আছে, আমি আমার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে ফেলবো। ক্লিয়ার? চলুন তাহলে আমার প্রায় আইডি পাসওয়ার্ড দেওয়া শেষ। ঠিক আছে, আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এখন লগ ইন করবো। আমি এখন আমার ফেসবুক আইডিতে লগ ইন করবো, যে আইডিতে আমার পেজ আছে। ঠিক আছে, সেইখানে নিচে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে যাব। ঠিক আছে, নিচে ঠিক আছে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের ফেসবুক আইডিতে নিয়ে যাবে। ওখান থেকে উপরে যে 3 ডট আছে, ওই ডটে ক্লিক করে আমরা রিকোয়েস্ট ডেস্কটপ সাইটে ক্লিক করব, আমাদের ডেস্কটপ সাইটে নিয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে আমরা এখন কী করব, আমরা এখন উপরে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করব। ঠিক আছে, দেখতেছেন আমি এরকম উপরে যে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করব। তারপর যে লিঙ্কের এডিট অপশন আছে ওইখানে ক্লিক করে সাইটে যে আপনি এম দেখতে পাচ্ছেন সেই এমটা ডিলিট করব। এমটা ডিলিট করে সেখানে লিখবো WEB। ঠিক আছে, মানে আমরা ওয়েব ফেসবুকে ঢুকবো। আপনি ডাইরেক্ট ওয়েব ফেসবুকে ঢুকতে পারবেন না, আমি যেরকম সিস্টেমে দেখাচ্ছি ওই রকম সিস্টেম ফলো করলে আপনি ওয়েব পেজে ঢুকতে পারবেন। সেখান থেকে উপরে যে আপনি আমার আইডির প্রোফাইল পিছিয়ে দিতে পারছেন সেখানে ক্লিক করবেন, করে সব প্রোফাইলে দেখে আপনি যে প্রফেশনাল পেজের নামটা চেঞ্জ করতে চান সেইটিতে লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করলাম। আমি লগ ইন করার পর আমি সেই প্রোফাইলে ক্লিক করব। নিচে দেখবেন সেটিং এবং প্রাইভেসি লেখা আছে, সেটাতে ক্লিক করে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাদের নিয়ে যাবে এরকম একটি ইন্টারফেসে। ঠিক আছে, সেখান থেকে আপনি নাম দেখতে পাচ্ছেন, ইউজার নেম দেখতে পাচ্ছেন। সেখানে আমি নামে ক্লিক করে আমি আমার ইচ্ছা মতো যা প্রয়োজন তা সব নেম দিয়ে আমি আমার ইচ্ছা মতো যা ইচ্ছা তা নাম দিয়ে সেভ করতে পারবো। সেম একই জায়গা থেকে আপনি চাইলে আপনার ইউজার নেমটাও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আমি যেরকম বলছি সেই রকম যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনি খুবই সহজেই আপনি আপনার প্রফেশনাল পেজের নামটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ওকে, তাইলে আমার প্রায় দেখেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি জুবেয়ার টেক মাস্টার দেবো। ঠিক আছে, জুবেয়ার টেক মাস্টার। আমার অলরেডি একটা পেজ আছে, আমি জাস্ট একটু নর্মাল কারণে আপনাদের দেখার জন্য এই নাম দিয়ে সেভ করে দেখাচ্ছি। আমার এই পেজটা কি প্রয়োজন নাই। ঠিক আছে, তাই না? পরিবর্তন পরিচালনা করুন, সেইখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলে আমাদের দেখতেছেন বর্তমান নাম আর নতুন পেজের নাম। ঠিক আছে, তারপর নিচে আমরা আমাদের ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে সেভ করে ফেলবো। পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেলে আমরা রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করব, তো আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি আবার চেক করেন নাম চেঞ্জ হয়ে যাবে। আর এইখানে সেম জায়গা থেকে আপনি চাইলে আপনার ইউজার নেমটাও পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তাহলে নিচে পরিবর্তনগুলো সেভ করাই অপশন আছে, সেই অপশনটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলে আমাদের এরকম কিছু ইন্টারফেসে একটু ঝামেলা করবে, তো আসার পর চালিয়ে জানিয়ে দিলে আমাদের দেখবেন নাম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি আপাতত পেজগুলো সবগুলো রিমুভ করে ফেলতেছি। ঠিক আছে, আমি আপাতত আবার চেক করব যে আমার হয়েছে নাকি, সব চেঞ্জ করা হয়েছে নাকি, সব ঠিক মতো ঠিক আছে কি না। ঠিক আছে, তাহলে চলুন চেক করি। আমি সরিয়ে ফেলছি। ঠিক আছে, সরিয়ে ফেলিয়ে আমরা আমার হোম স্ক্রিনে চলে গেলাম। ডাইরেক্ট ফেসবুকে প্রবেশ করে আমরা সেখান থেকে চেক করব যে আমাদের পেজের নামটি আসলেই চেঞ্জ করা হয়েছে কি না। দেখতেছেন আমাদের প্রোফাইলের নাম চেঞ্জ হয়ে জুবেয়ার টেক মাস্টার হয়ে গেছে। ঠিক আছে, আমাদের আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার পর সবার আগে সেটির নোটিফিকেশন পান। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততটুকু পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।